1 বছর পর্যন্ত কিভাবে মটরশুঁটি আপনারা ফ্রিজে রেখে স্টোর করে রাখবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে আমি তৈরি করব, কিভাবে আমি এইটা রেখেছি সেই আমি প্রত্যেক বছর রাখি কিন্তু ফ্রিজার করে রেখে দিই। তো দেখেন এখানে আমি মটরশুঁটিগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি ভালো করে, তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। সব মটরশুঁটি আমি একসাথে দিয়ে নেব। আর এখানে ম্যাক্সিমাম 5 কিলো মটরশুঁটি আছে, মানে 5 কিলো মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে, তারপরে এইগুলো হয়েছে। মটরশুঁটি গরম জলে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি একটু। আর মটরশুঁটি কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, খুব কমই সেদ্ধ করতে হবে। দেখেন সেদ্ধ হয়ে গেলে কিন্তু মটরশুঁটিগুলো সব উপরে উঠে আসবে, মটরশুঁটির কালারও চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন ধীরে ধীরে মটরশুঁটির কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এইখানে আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল, আর উপর থেকে দিয়ে দিলাম দেখেন বরফ। ফ্রিজে আমি বড় বাটিতে বরফ জমাতে দিয়ে দিয়েছি, তো বরফ জমে গেছে, সেইটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে দেখেন মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, গরম জল থেকে সেকে তুলে নিলাম থালায় দিয়ে, গরম জলটা ফেলে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা জলে দেবো। আর এদিকে বরফটা দেখেন অনেকটা গলে গেছে, আর আমি বাটি থেকে বের করে জলের মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা কিন্তু ঠান্ডা হতে হবে, বেশ ভালো ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখন এই মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি ঠান্ডা জলে, কেন কি গরম মটরশুঁটি সেটাকে ঠান্ডা করে নিতে হবে। তো সব মটরশুঁটি একসাথে হবে না, জল কিছুটা কমাতে হবে, বেশি জল হয়ে গেছে দেখেন। তো এই দুবার করে আমি এইগুলো বরফ জলে ডুবাবো। তো দেখেন এইভাবে কিন্তু ডুবিয়ে দিতে হবে। আর মটরশুঁটিগুলো যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে সেইগুলো কিন্তু জলের নিচে পড়ে যাবে। তো দেখেন এখানে মটরশুঁটি আমার অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমি জল সেকে তুলে নিচ্ছি। আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর মটরশুঁটির কালারটা কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। চিনি আর নুন না দিলে কিন্তু এই কালারটা আসবে না। তো আমি এই ঠান্ডা জল সেকে এখন তুলে নিচ্ছি। তারপরে দেখেন সব মটরশুঁটি জল থেকে তুলে নেওয়ার পরে জল ঝরিয়ে নিলাম। আর এখানে একটা আমি কাপড় পেতে নিয়েছি, পরিষ্কার কাপড়, আর মটরশুঁটিগুলো আমি ঘরেই শুকিয়ে নেব। তো কাপড়ের ওপরে সব মটরশুঁটিগুলো এইভাবে আমি বিছিয়ে দেবো। এখন ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, মটরশুঁটিতে কিন্তু একদম জল থাকা যাবে না। তো আমি দেখেন এইভাবে ঘরের মধ্যেই কাপড় বিছিয়ে দিয়ে দিলাম, আর একটু ফ্যানের হাওয়ায় রেখে দিলে 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে যায়। তো দেখেন ভালোভাবে কিন্তু আমার শুকিয়ে গেছে, একটুকু কিন্তু জল নেই, খুব সুন্দর শুকিয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমি একসাথে করে নিচ্ছি, এইগুলো আমি একটা কৌটোতে ভরে রাখবো। এই রকম একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে, বা আমাদের বাড়িতে পার্সেল যেই টিফিনগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। সবার বাড়িতে অ্যাভেলেবেল ওই রকম কৌটোগুলো থাকেই। দেখেন এই রকম পার্সেল করা খাবারের কৌটোগুলো তো কিন্তু আপনারা রাখতে পারেন, বা যে ব্লক করা যেই প্যাকেটগুলো আছে সেগুলো তো আপনারা রাখতে পারেন। তো আমি বড় কৌটোতে রাখছি, কেন আমি আবারও রাখবো এর মধ্যে মটরশুঁটি, সেই জন্য একবারে বড় কৌটোতে নিয়ে নিলাম। একসাথে রেখে দিলে অনেক দিন থাকবে। তো দেখেন আমি এখন নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো, সব মটরশুঁটি একসাথে করে কৌটোতে ভরে রাখছি। তো আপনারা কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারেন, ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য